যে খবর দিয়ে শুরু করেছিলাম আজকে তা হচ্ছে এক মর্মান্তিক খবর। ইতিমধ্যেই সেই খবর সামনে এসে পৌঁছেছে যে কাজের চাপ সহ্য করতে না পেরে নাকি আত্মহত্যা করেছেন বিএলও রিঙ্কু তরফদার, যার বয়স মাত্র 54। নদিয়ার চাপড়াতে তার বাড়ি। তিনি বিএলও হিসেবে কাজ করছিলেন, তিনি পেশায় পার্শ্ব শিক্ষিকা। তার মৃত্যুর পর একটি সুইসাইড নোট সামনে আসে এবং তাকে ঘিরেই যাবতীয় রাজনীতি শুরু করে দিয়েছে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস। চাপড়া 2 নম্বরের পঞ্চায়েতে 201 নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। বাড়ি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায়। এবং কিভাবে, কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তার সঠিক তদন্ত না করে, আসল কারণ জানতে না চেয়ে, এর আগে আপনার মনে আছে যে কোনো একজনকে তার মৃত্যু, তার আত্মহত্যাকে এসআইআর এর চাপে আত্মহত্যা বলে চালানোর জন্য তৃণমূল কংগ্রেস এমন এক তথ্য বার করেছিল সামনে যে ডান হাতের 4টে আঙুল না থাকা সত্ত্বেও নাকি কেউ সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। তা নিয়ে বিপুল তোলপাড় হয়েছিল। তাই এবার অন্য রকমের স্ট্র্যাটেজি, যাতে বিএলওদের ওপরে অমানসিক চাপ সৃষ্টি করা যায়, যাতে বিএলওরা কাজ করতে না পারেন, যাতে বিএলওদের কোনো রকমভাবে কোনো দিক থেকে সহায়তা না করা হয়। এবং আজকে নদিয়ার এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিল যে কি কি অবস্থার মধ্যে বিএলওরা কাজ করছেন। আমি এই জিনিসগুলো একটা একটা করে দেখাবো। আর সত্যি সত্যি চাপ দেওয়া হচ্ছে নাকি বেশ কিছু ক্ষেত্রে এই বিএলওদের ক্ষেত্রে যে অভিযোগ ছিল, অনেকে তৃণমূল আশ্রিত বিএলও তারা পার পেয়ে যাচ্ছেন, আর যারা একনিষ্ঠভাবে নিজে থেকে নিরপেক্ষভাবে কাজ করতে চাইছেন তাদেরকে কোনো রকমের সহযোগিতা করা হচ্ছে না। আসলে কোনটা সত্যি? আজকে সরাসরি এই নিয়ে প্রশ্ন করব, সোজাসুজি এটারই উত্তর খোঁজার চেষ্টা করব যে আসলে নেপথ্য কারণ কি। যে সুইসাইড নোট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে ভাইরাল করছে, আদৌ কি তারা সেই সুইসাইড নোটটা নিজেরা পুরো পড়েছেন, পড়ে জানার চেষ্টা করেছেন? যদি তর্কের খাতিরে ধরেও নি যে এই সুইসাইড নোট আসল, যদিও এই প্রত্যেকটা মৃত্যুর অস্বাভাবিক মৃত্যু তদন্ত হওয়া উচিত, তাহলেও অভিযোগের আঙুল যাদের দিকে উঠছে সেখান থেকে শাসক দল তার ঘাড় থেকে দায় অস্বীকার করতে পারবে না। বিভিন্ন জায়গা থেকে একই অভিযোগ আসছে, চূড়ান্ত অসহযোগিতা। যেখানে ফর্ম বিলি করার কাজ বিএলওর, ফর্ম জমা নেওয়ার কাজও বিএলওর, সেখানে ডেটা এন্ট্রি অপারেটরকে তাকে দেওয়া উচিত, প্রোভাইড করা উচিত। অর্থাৎ যারা বিএলওর সঙ্গে থেকে সেই ডেটাগুলোকে তুলে দেবে নির্দিষ্ট ওয়েবসাইটে। এবং খুব সিগনিফিকেন্ট আজকের এই অত্যন্ত প্রাসঙ্গিক একটা পয়েন্ট যোগসূত্র হিসেবে আজ তুলে ধরবো আমি এই সন্ধ্যে 7টার সোজাসুজি স্বর্ণালী থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না তিনি জ্যোতিষ চর্চা করেন কিনা, তিনি জাস্ট দুদিন আগে তিনি বলেছিলেন যে 4 ডিসেম্বর সমস্ত তথ্য আপলোড করা হবে কিনা তার ডাউট আছে, তার সংশয় আছে, তাই এসআইআর প্রসেস বন্ধ হোক। এই তথ্য আপলোড করার ক্ষেত্রে বিএলওরা ঠিক কনফিডেন্ট হবে কিনা তার সংশয় আছে, সন্দেহ আছে, তাই এসআইআর বন্ধ হোক। তার মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে তথ্য আপলোড করার ক্ষেত্রে বিএলওরা সমস্যার মধ্যে পড়বেন। যারা কম্পিউটার বা তথ্য আপলোড করার যে প্রসেস তাতে যারা অনভিজ্ঞ, সমস্ত শিক্ষকরা কম্পিউটারে অভিজ্ঞ নয়, সমস্ত শিক্ষকরা অ্যাপের ক্ষেত্রে অভিজ্ঞ নয়, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। আর 2, এই কাজের জন্য সঙ্গীতদেরকে দেওয়ার কথা, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, যেটা রাজ্য সরকারের কাজ, সেটাকে দেওয়া হয়নি। সেটাকে আগে থেকেই কন্ট্রোল করে রাখা হয়েছে, কারণ হিসেব ছিল, এটা হচ্ছে অঙ্ক, 2 এ 2 এ 4, 4 এ 2 এ 6। ফর্ম তো বিলি হচ্ছে, ফর্ম তো জমাও পড়ছে, কিন্তু এরপর আমি আজকে আরো একবার মুখ্যমন্ত্রীর সেই চিঠির শেষ পাতা, যে 3টে বড় বড় পাতা ছিল, সেই শেষ পাতাটা একবার পড়ে শোনাবো আপনাদের। দেখুন, আগে থেকেই কিরকমভাবে মাননীয় জেনে গিয়েছিলেন যে তথ্য আপলোড করা নিয়ে নাকি মানসিক চাপে পড়তে চলবে বিএলওরা। নিছক কাকতালীয়, জাস্ট কোইন্সিডেন্স, নাকি আসলে পুরোটাই সুপরিকল্পিত? কোনটা? আজ ডেটা এন্ট্রি করতে না পেরে যেভাবে মানসিক চাপের মধ্যে পড়ছেন বিএলওরা, সেটা কি আগে থেকে রাজ্য সরকার জানতো, আগে থেকে হিসেব করে নিয়েছিল? নয়তো কি করে হয়? 2 দিন আগে মাননীয় বলছেন ডেটা এন্ট্রি নিয়ে প্রবলেম হবে, মানসিক চাপ বাড়বে।
ডেঞ্জারাস জায়গায় যাবে? আর ঠিক দুদিনের মধ্যে এক বিএলও জানা যাচ্ছে যে অভিযোগ তিনি নাকি এই ডেটা এন্ট্রি করতে পারেননি বলে নাকি মানসিক চাপ নিতে পারেননি, তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মাননীয় জানতেন আগে থেকে এরকম কিছু হবে? ভারী অদ্ভুত, কিন্তু যোগসূত্র অদ্ভুত যে তিনি যে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যে বিষয়ে তিনি উল্লেখ করেছিলেন যে শেষ প্রান্তে ঠিক সেই ঘটনাটাই ঘটলো। অর্থাৎ কোথাও কি অন্য কিছুও রয়েছে? ডেটা এন্ট্রি অপারেটর যাদেরকে দেওয়ার কথা ছিল তাদেরকে কি নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তাতে এই ডেটা এন্ট্রি অপারেটরকে না দিয়ে বাড়তি চাপের মধ্যে ফেলে দেওয়া যায় বিএলওদের? কারণ 4 তারিখ যে ডেডলাইন ফাইনাল করেছে নির্বাচন কমিশন, এবং সেই ডেডলাইন যে কোনোভাবে চেঞ্জ হবে না, যে নির্বাচন কমিশনের সূত্রে বারবার বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন এই এসআইআর প্রসেস যত দূর হয়েছে, যতটুকু হয়েছে অবিলম্বে বন্ধ করো। ভারী অদ্ভুত বিষয়। আজ আমার হাতে ওই সুইসাইড নোটটিও রয়েছে এবং মাননীয় ইলেকশন কমিশনকে লেখা সেই চিঠিও রয়েছে। আমি পড়ে শোনাবো আসল অভিযোগ কার দিকে, আর সেদিন মাননীয় কোন কোন জায়গাতে তার আপত্তির কথা তুলে ধরেছিলেন। যে আপত্তির কথা তুলে ধরে তিনি বলেছিলেন যে এসআইআর প্রসেস বন্ধ করা হোক। তবে তার আগে স্বপন মণ্ডল, যিনি এই বিএলও ঐক্য মঞ্চের প্রতিনিধি সদস্য, তিনি কি বলছেন এই ঘটনা সামনে আসার পর, তৃণমূল আরও একবার রাজনীতি শুরু করার পর স্বপন মণ্ডল কি বলছেন একবার শোনাবো। 30 তারিখে যে ডেডলাইন, এটা আমরা বারবার করে বলছি, এটা কিছু ইআরও পরিষ্কার করে আমরা বলতে চাই, কিছু ইআরও এটাকে ইচ্ছাকৃতভাবে বিএলওদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম যে 25 তারিখে যে ডেডলাইন দিয়েছেন আপনারা, সেটা কি ইসিআইয়ের কোনো ডাইরেকশন আছে? ওনারা বললেন না, ইসিআইয়ের কোনো ডাইরেকশন নেই। তাহলে ওনারা কাজটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, যাতে চাপ রেখে কাজটা করানো যায় সেটার জন্য করছে। তার ফলটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টো হচ্ছে। সব ইয়ারও খারাপ আমি বলছি না, কিন্তু কিছু কিছু ইয়ারও আছেন। আপনি দেখবেন যে এই যে ডিজিটাইজ হচ্ছে, কয়েকটা ব্লকের নাম দিয়েছে, দেখবেন আপনি, কালকেই আমি লিস্ট কয়েকজনকে পাঠিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে 50% ডিজিটাইজ হয়ে গেছে। এটা কি সত্যি সত্যি হচ্ছে? সন্দেহজনক। তারা নিজেরা বাইরের লোককে দিয়ে, মানে বিএলওদের কাছ থেকে ওটিপি শেয়ার করিয়ে নিয়ে জোর করে বাধ্য করাচ্ছে, দিয়ে বাইরের লোককে বসিয়ে কাজ। এটা তো সম্পূর্ণ বেআইনি কাজ। নিশ্চয়ই রাজনৈতিক চাপ। এবং আমি বলছি বারবার করে যে এই করলে কিন্তু ভুয়ো ভোটার ধরা যাবে না, এবং তার দায় পুরো বিএলওদের উপর চলে আসবে। যে ওই বিএলও অ্যাপ যেখানে আছে, একটা রিমার্কস লেখার জায়গা থাকবে, যেখানে তিনি লিখে দেবেন যেটা সাসপেক্টেড, বা এটা নিয়ে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ডকুমেন্টস, এটা লিখে দেওয়ার জন্য জায়গা থাকে। তাহলে বিএলওরা নিজেরা বাঁচতে পারবেন। মারাত্মক অভিযোগ করছেন তিনি, মারাত্মক অভিযোগ করছেন যে পুরোটাই ইআরওরা নিয়ন্ত্রণ করছে, এবং যে বিএলও যার এই আত্মহত্যার খবর সামনে আসছে এবং অভিযোগ নাকি কাজের চাপে পড়ে তার যে সুইসাইড নোটটা পর্যন্ত সামনে আনা হয়েছে, সেখানেও পর্যন্ত মেনশন করা আছে তিনি রিপিটেডলি তার সমস্যার কথা তার বিডিওকে জানিয়েছিলেন। ভিডিওকে কারা নিয়ন্ত্রণ করে মাননীয়া? আরো একবার সেই মৃতদেহের রাজনীতি, আরো একবার মৃতদেহের রাজনীতি, আরো একবার মৃতদেহ নিয়ে রাজনীতি, আরো একবার মৃত্যুর রাজনীতি, আরো একবার খুন ধর্ষণের রাজনীতি। মানুষ ভোলেনি, তাপসী মালিককে মানুষ আজ পর্যন্ত ভোলেনি। যে কোন বলি না যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এ কোন রাজনীতি যেখান থেকে ছাই দেখলেই, মৃত্যু দেখলেই ঝাঁপিয়ে পড়ে যারা? পাইলেও পাইতে পারো অমূল্য রতন, যদি একটা কিছু এসকেপ রুট পাওয়া যায়। নির্বাচন কমিশন এনাদেরকে সিলেক্ট করেনি, নির্বাচন কমিশন বলেনি যে তাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর দিও না। রাজ্য সরকার জানেন যে কোন কোন বিএলওকে নির্বাচন করা হচ্ছে, রাজ্য সরকার জানে তাদেরকে কি কি সহায়তা দেওয়া হচ্ছে। কি অদ্ভুত বিষয়, দুদিন আগে তিনি চিঠিতে লিখলেন যে 4 তারিখের মধ্যে মনে হচ্ছে আমার তথ্য আপলোড করা সম্ভব হবে না, মনে হচ্ছে আমার সেই জন্য মানসিক চাপে পড়বেন বিএলওরা, মনে হচ্ছে আমার যে বিএলওদের কাজের চাপ বাড়বে, বিষয়টা মনে হচ্ছে আমার ডেঞ্জারাস দিকে যাবে, এবং সেই জন্য এসআইআর বন্ধ করা হোক। অথচ এই চাপ না বাড়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো তিনি নিলেন না।
দেওয়া উচিত ছিল ডেটা এন্ট্রি অপারেটর, সেটা তিনি দিলেন না? নাকি আগেই ঠিক করা হয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটরদের দেব না, মানসিক চাপ বাড়বে, আর সেই মানসিক চাপ যখন বাড়তে বাড়তে একটা পয়েন্টে পৌঁছবে তখন চিঠি লিখে আমি জানাবো নির্বাচন কমিশনকে যে মানসিক চাপ বাড়তে পারে, 4 তারিখে ডেটা আপলোড নাও হতে পারে। অতএব প্লিজ মাননীয় নির্বাচন কমিশনার এই প্রসেস অবিলম্বে বন্ধ করে দিন, সময় নিন, পরে করবেন। মানে ব্র্যাকেটে কি নির্বাচনের পর, ইলেকশনটা হয়ে যাওয়ার পরে। আমি জানি যে আজকের এই যোগসূত্র যখন আমি তুলে ধরবো অনেকেই বলবেন যে এটা কাকতালীয়, অনেকেই বলবেন কোইন্সিডেন্স। আমার এটাই প্রশ্ন, নিছক কাকতালীয় কোইন্সিডেন্স? মাননীয় ঠিক যে পয়েন্টে চিঠি লিখলো নির্বাচন কমিশনকে ঠিক তা দুদিনের মধ্যে ধরনের ঘটনার খবর সামনে এলো। নিছক কাকতালীয়, নিছক কোইন্সিডেন্স? প্রশ্ন রাখলাম আমি, আপাতভাবে দেখে যা মনে হচ্ছে প্রশ্ন রাখলাম। ঠিক যে বিষয়ে ভয় প্রকাশ করেছেন মাননীয়া, ঠিক দুদিনের মধ্যে যখন সেই খবর এলো, তাহলে কি কোথাও রাজ্য সরকারের ভূমিকাটাও ছিল যে যাতে এদের এই মানসিক চাপ বাড়ে বা কমে সেদিকে খেয়াল রাখা? না হলে হলো কি করে? শুধু তাই নয়, আজকে এই মঞ্চ থেকে বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আরো একটা মারাত্মক অভিযোগ করেন যে বিএলওদের উপর চাপ তো সৃষ্টি হচ্ছে, শুধু তাই নয় তার সঙ্গে আর্থিক চাপেও নাকি রয়েছেন বিএলওরা। আর কি কি অভিযোগ করছেন তিনি আমি একবার শোনাবো, তারপর আজকে স্টুডিওতে থাকবেন স্বপন মণ্ডল, সরাসরি তার কাছেও যাব। শুনুন কি অভিযোগ করছেন তিনি। আজকে যিনি মারা গেছেন তার পরিচয়টা সবাই জানেন আপনারা, তিনি হচ্ছেন পার্শ্ব শিক্ষিকা, প্যারা টিচার। যে টিচার 10,000 টাকার বিনিময়ে চাকরি করেন, তাকে যদি এই কাজের চাপ দেওয়া হয় তার মানসিক অবসাদ আসবেই। রেগুলার শিক্ষক যারা কোথায় কাজ করছেন বা সরকারি কর্মচারী, তারা কিন্তু কেউ আত্মহত্যা করেনি বা মারা যাননি। তাহলে এদের যে এই যে আর্থিক অবস্থাটা এত খারাপ জায়গায় চলে গেছে, তারা তো এমনিতেই মানসিক অবস্থা, আমাদের রাজ্যে 40,000 প্যারা টিচার আছে, তারা কিন্তু এমনিতেই মানসিক অবস্থাতে ভুগছে, তার উপর এই কাজের চাপ। এটা কিন্তু ভাবা উচিত। আর আমি একটা কথা বলে যাই আপনাদের সামনে, এই যে প্যারা টিচারদের মাইনে বাড়ানোর ফাইলটা, স্যালারি হাইক করা যে ফাইলটা, সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ওনার কাছে ফাইলটা পড়ে আছে এখনো। উনি সই করে দিন। এই যে প্যারা টিচারগুলো কাজ করছে বিএলও হিসাবে, তাহলে তারা তো মানসিক স্বস্তি পাবেন, আনন্দে কাজ করতে পারবেন। ওনার কাছে ফাইলটা উনি 2 মাস 2.5 মাস আটকে রেখেছেন কেন? শুধুমাত্র নির্বাচন কমিশন দায়ী এটা আমরা মনে করি না, এখানে সরকারেরও ভূমিকা আছে। ওনারা ডেটা এন্ট্রি অপারেটর দিলেন না কেন? ওনারা বিএলওদের থ্রেট করছেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন। ওনারা কেন বলছেন যে বিএলওদের গাছে বেঁধে রাখা হবে, তাই না? ওনারা কেন বলছেন যে বিএলওদের চোখে চোখে নজরে রাখো, কেন বলছেন? এই স্টেটমেন্টগুলো দেওয়ার জন্য কি নির্দেশ প্রস্তাব করেছে সরকারের পক্ষ থেকে? করেননি, তাই না? এসআইআর এর আগেও আপনারা সরকারের কর্মচারী, এসআই শেষ হয়ে গেলেও আপনারা কর্মচারী, এটাও তো থ্রেট। তাহলে রাজ্য সরকারের ভূমিকাও আছে, এটা অস্বীকার করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।